যে দেখতে পাচ্ছেন নদীর মাছ, নদীর বলতে চেউয়া মাছ। এই মাছগুলা নদীতেই হয়। আর এগুলো আবার ভাববেন না যে পুষ্করিতে হয়, এগুলা নদীতে হয়। নদীর মাছ, তাই নদীর মাছ খেতে ভীষণ মজা লাগে। আর এই মাছটা একটা সিজন আছে, মানে শীতের সিজনও হয়। মানে শীতের সিজনে এই মাছগুলা বেশিরভাগ পাওয়া যায়। এন শীতে ছাড়া গরমে এই মাছগুলো পাওয়া যায় না। আর খেতেও ভীষণ মজা। শীতে গরমে খেতে কোনো মজা হয় না। তা আজকে চেউয়া মাছে লাউ দিয়ে একটা রেসিপি করব, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগলো তাই সবই আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। পেঁয়াজ কুচি ভেজে নিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে এখন অনবরত নেড়ে ছেড়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আমার রান্নার ধরনটা তো মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি কিভাবে করে রান্না করি। শুধু যে মাছ মাংস যাই রেসিপি করি তা একটু দেখেন। আর রোস্ট পোলাও এগুলোও দেখেন যে আমি কিভাবে রেসিপি করি। তাই যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো মরিচ দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তা পানি দিলে মানে পুড়ে যাবে না। আর হলুদ দেওয়ার পরে তিতো তিতো ভাব আসবে না, তার জন্য পানিটা এড করে এখন অনবরত নেড়ে চেড়ে কষায় নিয়ে তারপরে মশলাটা কষায় নিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম। তা আমার কলিজার আপুরা এবং বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, যদি লাইক দিতে ভুলে যান একটি লাইক দিয়ে কমেন্ট করে নেবেন। আমি এত বড় একটা ইউটিউবার, তারপরেও যদি আমার ভিউ এত কম হয় আর লাইক কম হয় তাহলে কি মন চায় বলেন ভিডিও ছাড়তে? আসলে এখন জোর জুলুমে ভিডিও ছাড়তেছি, মন চায় না ভিডিও ছাড়তে। কেন জানেন? যে আমার একদম ভিউটা খুব কম। কী জন্য কম? যারা জানেন আমাকে একটু কমেন্ট করে বলে দিবেন যে আমার আগে এত এত ভিউ হতো আর ইদানিং আমার ভিউটা একদম কম। আমি তো কম বেশি সবার ঘরেই যাই। আর আরেকটা বিষয় হলো কি, যার ঘরে যাই সেই আসে, বাড়তি কোনো লোক আসতেছে না, কেন জানি না। কি সমস্যা জানি না। মানে ওই যে কথায় আছে না যে বলে যে নজর লাগে, তাইলে কি আমার চ্যানেলটায় নজর লাগলো বলেন? বলবেন তো যে তাহলে আবার একটা কথা বলতে পারেন যে এত বড় বড় ইউটিউবার তাদের নজর লাগে না, আর আপনারটা কি এতটুকু একটা ইউটিউবার তাই কি নজর লাগছে না? যাই হোক, এটা একটা ফান করে বললাম, কথাটা দুষ্টামি করে বললাম। তা আমার কলিজার আপুরা, ভাইয়েরা, বোনেরা, মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো একটু দেখবেন আর ফুল দেখার চেষ্টা করবেন। ফুল ভিডিও যদি অন্ততপক্ষে নাও দেখেন। আর আমার ভিডিও তো বেশি বড় না, ছোট ছোট ভিডিও, 5-6 মিনিটের বেশি বড় করি না, ছোট ছোট ভিডিও করি। তাই এই ছোট ভিডিও কমেন্ট করতে করতে দেখতে দেখতে 5-6 মিনিট আদায় হয়ে যায়। যাই হোক, মন চায় দু এক সময় যে ইউটিউব আর করবো না, ইউটিউব না করে সংসারের দিকে মন দিব। যেমন ইউটিউব করতে যায় সংসারের দিকে মন নেই। কেন জানেন? যে এটার পিছনে অনেক খাটতে হয়। তাই দেখা গেছে সংসার 3-4টা কাজ থাকলে 2টা কাজ করি, 3টা কাজ রেখে দেই। এরকম করেই মানে সংসার এখন চালাই আর চলে। মানে মন চায় না সংসারে কাজ করতে গেলে, আর সবার ভিডিও দেখতে হয়, ভিডিও এডিট করতে হয়, ভিডিও ছাড়তে হয়। তো সব কিছু মিলেই তো দেখা গেছে যে একটু সময় জাগে এখানে। তো এই সময়টা যদি এখানে না দিয়ে সংসারের প্রতি দেই, ছেলে মেয়ে বাচ্চাগুলোর প্রতি দেই, হয়তো আমার বাচ্চা নাই, ঠিক আছে, এরকম তো অনেক আপুদের বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে স্কুলে যায়। তাই না সময় অনেকটা মানে খুঁজে পায়ও না এই ইউটিউবের পিছে সময় দেয়া।
তো আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।